হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা ছোট্ট করে দেখে নেব মার্কেটের মধ্যে কী হচ্ছে। অ্যাকচুয়ালি যেটা আমরা এখানে ভাবছিলাম যে যেরকম জিও পলিটিক্স যেরকম এখানে হচ্ছে, ট্রাম্প যে হিসেবে আপনার স্টেটমেন্ট দিচ্ছে আর অন্যান্য কান্ট্রিও যে হিসাবে অ্যাগ্রেশন দেখাচ্ছে, তো এরকমটা মানে সম্ভাবনাই বেশি ছিল মার্কেট এখানে ডাউন হওয়ার। আর যার ফলে ইউএসের মার্কেটও ভালো পরিমাণে একটা ডাউন হয়ে গেছে। আর এর ইফেক্ট কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যেও এখানে পড়েছে। আর গতকালকে আপনাদের আমি স্পষ্ট বলেছিলাম ভিডিওর মধ্যে, ইউএস মার্কেট ওপেন হওয়ার আগেই আপনাদের বলেছিলাম যে ইউএসের মার্কেট যদি এখানে বিয়ারিশ হয়ে যায় তাহলে এখানে কোনো কিছু করার নেই, ক্রিপ্টো মার্কেটও এখানে তাকে ইউএস মার্কেটকে ফলো করবে, মার্কেট এখানে ডাউন হবে। তো হিউজ পরিমাণে ইউএসের মার্কেটের মধ্যে ডাউনফল আমরা দেখতে পাচ্ছি, যার ফলে এর ইফেক্ট কিন্তু বিটকয়েনের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। $89,000 পর্যন্ত বিটকয়েন আবারও এখানে চলে এসেছে। কোথায় আমরা 95K প্লাস ওখানে চলে গিয়েছিলাম। সবাই অনেকেই হয়তো এটা শুরু করে দিয়েছিল যে না মার্কেট চলে গেছে ওপরে আর নিচের মধ্যে এখানে নামবে না। কিন্তু আপনাদের আমি বারবার বলেছি, মনে করে দেখুন ভিডিওর মধ্যে আমি কতবার বলেছি যে যতক্ষণ না বিটকয়েন $1,00,000 ওপরে চলে গিয়ে স্টেবল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ হবে না। আর তার আগে বিটকয়েনের আরও একটা মেজর একটা রেজিস্ট্যান্স ছিল, যেটা হচ্ছে 94,500। সেখানে 4 ঘন্টার ক্যান্ডেলে কয়েকটা ক্যান্ডেল ক্লোজও করেছে, কিন্তু ডেইলি ক্যান্ডেল ক্লোজ করতে পারেনি। তো এর থেকেও সবথেকে বড় ব্যাপার 100K। আপনাদের আমি যার ফলেই অনেকবার বলেছি যে যতক্ষণ না 100K যাচ্ছে, 100Kর ওপরে গিয়ে ক্লোজ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অন্তত আমি বুলিশ হচ্ছি না। এটা আমি আপনাদেরকে বারবার এর আগেও বলেছি। তো দেখা যাক আজকে এখানে আমরা দেখে নেব মার্কেটে কী কী নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে, নেক্সট এখানে মার্কেটের মধ্যে কী এখানে হতে পারে, আমার এখানে কী মনে হচ্ছে সেই সমস্ত জিনিস আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, মার্কেট আবারও এখানে এক্সট্রিম ফিয়ারের মধ্যে চলে এসেছে, 24 স্কোরের মধ্যে চলে আছে। গত সপ্তাহে মার্কেট প্রায় এখানে ট্রাই করেছিল নিউট্রাল হয়েও গিয়েছিল। বেশ কিছু অল্ট কয়েনের মধ্যে ভালো পরিমাণে পাম্প আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু মার্কেট এখানে ডাউন হয়। আবারও মার্কেটের সেন্টিমেন্ট প্রচণ্ড এক্সট্রিম এখানে হয়ে গেছে। এবার গতকালকের আগের দিন তো ইউএসের মার্কেট বন্ধ ছিল, যার ফলে এখানে তেমন কোনো ইম্প্যাক্ট ক্রিপ্টোর মধ্যে এখানে পড়েনি। কিন্তু এশিয়ান মার্কেট, ইউরোপিয়ান মার্কেট সেগুলো কিন্তু খোলা ছিল, আর সেগুলো কিন্তু নেগেটিভ ছিল একটু একটু, খুব একটা বেশি যে নেগেটিভ হয়ে গিয়েছিল এরকম না। এশিয়ান মার্কেট, ইউরোপিয়ান মার্কেট মোটামুটি নেগেটিভ হয়ে গিয়েছিল গতকালকের আগের দিন, যার ফলে বিটকয়েনের মধ্যে ছোটোখাটো একটা ডাম্প আমরা দেখতে পারি। কিন্তু গতকালকে যখন এখানে ইউএসের মার্কেট এখানে ওপেন হয়, ইউএসের মার্কেটের মধ্যেও ভালো পরিমাণে এখানে ডাউন এখানে হয়ে যায়। মানে প্রায় কয়েক ঘন্টার মধ্যে 1 ট্রিলিয়ন ওয়াইপ আউট হয়ে যায় মার্কেট থেকে। আপনি 1 ট্রিলিয়ন মানে বুঝতে পারেন আপনাকে আমি কী বলছি। দেখুন, গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ বর্তমানে 3 ট্রিলিয়ন, ঠিক আছে? 3 ট্রিলিয়ন গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ। আর এখানে ইউএসের স্টক মার্কেটের মধ্যে গতকালকে একদিনেই কয়েক ঘন্টাতেই 1 ট্রিলিয়ন মার্কেট থেকেই উড়ে গেছে। মানে এরকমটা ধরে নিতে পারেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে 3 ট্রিলিয়নের থেকে 1 ট্রিলিয়ন এখানে উড়ে গেছে, আর থাকলো এখানে 2 ট্রিলিয়ন। তাহলে মার্কেটের অবস্থা এখানে কী হতে পারে? তো সেম এই জিনিসটা এখানে হয়েছে ইউএসের মার্কেটের মধ্যে। কিন্তু ইউএসের মার্কেট সে তো অনেক বড় মার্কেট ক্রিপ্টোর থেকে, তো যার ফলে 1 ট্রিলিয়ন এখানে আপনার ওয়াইপ আউট হয়ে গেলেও ওরকম খুব একটা বেশি বড় ধরনের ইম্প্যাক্ট এখানে পড়ে না। আমি এরকমটা বলছি না যে বিশাল বড় ক্র্যাশ চলে এসেছে ইউএসের মার্কেটের মধ্যে, একদম বিশাল ডাউন হয়েছে, না এটা আমি বলছি না। জাস্ট এখানে 2-3% এরকম এখানে ডাউন হয়েছে। কিন্তু স্টক মার্কেটের মধ্যে 2-3% ডাউন হওয়াই কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। গুগলের মতো স্টক 2.4% এখানে ডাউন চলে গেছে। এনভিডিয়া প্রায় 5% ডাউন। একটা কোম্পানির স্টক 5% ডাউন হওয়া মানে আপনি ইমাজিন করতে পারবেন না যে এটার মানে কি, বিশাল বড় ব্যাপার। অ্যাপেলের মতো স্টক 3.4% ডাউনে এখানে চলে গেছে। মানে বেশিরভাগ স্টকই 2%, 3% এরকম আপনার ডাউনে চলে গেছে, যার ফলে এর কিন্তু প্রচণ্ড নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে ওখানে পড়েছে। আর অল্ট কয়েনের কথা এখানে কি বলবো, বিটকয়েন যেখানে নিজেই 5%, 10% ডাউনের মধ্যে আছে, সেখানে অল্ট কয়েন তো এখানে আপনার ডাউনের দিকে যাবেই, এটাই এখানে স্বাভাবিক। এবার যদি আমরা ইটিএফের কথা বলি, ইটিএফ কিন্তু গতকালকে এখানে আবারও সেল করেছে, আর যার ফলে মার্কেটের মধ্যে তেমন কোনো বড় ধরনের বাইং প্রেশার আমরা দেখতে পারিনি। কিন্তু আপনি হয়তো বলতে পারেন যে মাইকেল সেলার বাই করছে, বিটমাইন বাই করছে, তারা তো বিটকয়েন ইথেরিয়ামকে বাই করছে, তাও মার্কেট কেন এত নিচের দিকে যায়? দেখুন, গোটা মার্কেটকে শুধুমাত্র মাইকেল সেলার আর বিটমাইন তারা কিন্তু একজন দুইজনে এখানে চালায় না। যেখানে মাইকেল সেলার কতটুকু আর এখানে বাই করে, তার থেকে বেশি তো এখানে সেলিং প্রেশার এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার ইটিএফ যখন সেল করে, দেখুন যখন একটা বড় ধরনের কোনো কোম্পানি সেল করবে না, তখন সেটার নেগেটিভ ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে পড়ে। আর যখন সেই কোম্পানিটাই বাই করবে, তখন সেটারও কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে এখানে পড়ে। আর যার ফলে ইটিএফ যখনই সেল করেছে তখনই মার্কেট ডাউন হয়েছে, যখনই বাই করেছে মার্কেট এখানে একটু হলেও এখানে পাম্প হয়েছে।
আর একটা বিষয় তো আমরা এটা জানি যে মাইকেল সেলার বাই করার পরে মার্কেট একটু হলেও ডাউনে যায়। এটা কেন যায় এটা পৃথিবীর কেউ বোঝে না। এর মধ্যে কোনো ফ্যাক্ট নেই, কোনো লজিক নেই, কোনো কিছু নেই, কিন্তু এটা একদম 100% শিওর যে মাইকেল সেলার বাই করলে তারপরের দিন মার্কেট এখানে ডাউন হবে, তারপরে আবারও মার্কেট এখানে রিকভার হলেও হতে পারে। তো গতকালকেও আমরা দেখেছি বিটকয়েনের ইটিএফের মধ্যে ভালো পরিমাণে একটা সেলিং প্রেশার দেখতে পেরেছি। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, আপাতত লিকুইডিটি হিটম্যাপ এখানে কি বলছে দেখুন। আপাতত নিচের দিকেও লিকুইডিটি আছে, ওপরের দিকেও লিকুইডিটি আছে। মার্কেট যখন এখানে প্রচণ্ড প্যানিক হয়ে যায় না, তখন আর কোনো কিছু ঠিক থাকে না, ঠিক আছে। তখন মার্কেটের দিকে নিচের দিকেও লিকুইডিটি থাকে, উপরের দিকেও লিকুইডিটি থাকে। যেমন গতকালকে তেমন কিন্তু নিচের দিকে তেমন কোনো লিকুইডিটি ছিল না, কিন্তু যেই 89K এটাকে টেস্ট করলো বিটকয়েন, ব্যাস নিচের দিকেও লিকুইডিটি এখানে তৈরি হওয়া শুরু করে দিল, কারণ ওটা একটা অনেক বড় মেজর একটা সাপোর্ট ছিল 89.5K। এবার যদি আমরা এখানে দেখি যে নিচের দিকে $87,200 মধ্যেও একটা বড় পরিমাণের লিকুইডিটি তৈরি হচ্ছে। আর যদি ওপরের দিকে দেখি 90,300 আর 90,900 মধ্যে ছোটোখাটো লিকুইডিটি তৈরি হচ্ছে। আর আপনাদের আমি গতকালকেও বলেছিলাম যে ওপরের লিকুইডিটিগুলোকে বিটকয়েন গ্র্যাব করতে যাবে যদি এখানে ইউএসের মার্কেট এখানে ভালো করে ওপেন হয়, কিন্তু সেটা ওপেন হওয়ার চান্স এখানে খুবই কম ছিল, যার ফলে যেটা এক্সপেক্ট আমরা এখানে করছিলাম সেরকমটাই মার্কেটের মধ্যে এখানে হয়েছে। আর যার ফলে আগাম আপনাদের আমি এটার বলে দিয়েছিলাম যে মার্কেটের মধ্যে অবশ্যই কিন্তু স্টপ লসের ইউজ করবেন। এবার এখানে ট্রাম্প দেখুন নতুন করে গতকালকে এখানে কি বলেছে, যার ফলে মার্কেট আরও এখানে প্যানিক হয়ে গেছে। ট্রাম্পকে একজন রিপোর্টার এখানে জিজ্ঞেস করে যে সে গ্রিনল্যান্ড কি টেক ওভার করবে। মানে এখানে আপনার যেরকমটা দেখুন, তারা ভেনেজুয়েলার উপরে যেরকমটা করলো ইউএস, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তাদের দেশে গিয়ে এখানে তুলে নিয়ে আসলো, ঠিক আছে। এক প্রকার বলতে গেলে আপনার মানে কিডন্যাপ এখানে করে ফেললো। ঠিক সেরকমভাবেই কিংবা অন্যভাবে গ্রিনল্যান্ডকে কি তারা এখানে গ্রিনল্যান্ডের উপরে অ্যাটাক করবে, গ্রিনল্যান্ডকে তারা কি এখানে নিয়ে নেবে ইউএস, এরকম প্রশ্ন এখানে একজন রিপোর্টার প্রেসিডেন্ট ট্রাম্পকে এখানে করে। সে যে উত্তরটা দেয় সেটা কিন্তু মানে আমি বলবো এটা কিন্তু ভয়ানক একটা উত্তর। সে এখানে প্রেসিডেন্ট ট্রাম্প এখানে বলে ইউ উইল ফাইন্ড আউট। মানে বুঝতে পারছেন, সে বললো যে তুমি একাই জানতে পারবে। তার মানে তারা ভেতরে ভেতরে কোনো কিছু হয়তো এখানে প্ল্যান করছে গ্রিনল্যান্ডকে এখানে টেক ওভার এখানে করার। কিন্তু এইসব জিনিসগুলো যদি হয়, ঠিক আছে, জিও পলিটিক্সের মধ্যে এগুলো কিন্তু খুবই একটা খারাপ জিনিস, ঠিক আছে, নেগেটিভ ইম্প্যাক্ট এখানে ফেলবে। বড় দেশ যদি ছোটো ছোটো দেশকে এরকম করে আপনার টেক ওভার করে ফেলে, তাহলে তো যারা বড় বড় দেশ তারা কিন্তু একদম যে ছোটো ছোটো দেশগুলো আছে সেগুলো প্রত্যেকটাতে তো আপনার গিলেই খেয়ে নেবে। তো যাই হোক, এর ফলে মার্কেট আরও এখানে আপনার প্রচণ্ড পরিমাণে প্যানিক এখানে হয়ে যায়। এবার যদি আমরা বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে এখানে আসি, বিটকয়েন ডমিনেন্সের কথা আর কি বলবো, যেহেতু মার্কেটের অবস্থা খারাপ, বিটকয়েনও ডাউন হচ্ছে, যার ফলে বিটকয়েন ডমিনেন্সে কিন্তু প্রচণ্ড পরিমাণে পাম্প হচ্ছে। আর যার ফলে এখানে অল্ট কয়েনগুলোর মধ্যে ভালো পরিমাণে ডাউন আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু সব মার্কেট এখানে ডাউন হলেও গোল্ড, সিলভার এরা কিন্তু একের পর এক এখানে আপনার অল টাইম হাইকে টেস্ট করছে। যার ফলে আপনাদের আমি গতকালকেও বলেছিলাম যদি আপনি ফরেক্সে ইন্টারেস্টেড হন, ফরেক্সে ট্রেডিং করতে চান, গোল্ড, সিলভার, ফরেক্স কারেন্সিতে ট্রেডিং করতে চান ক্রিপ্টোকারেন্সি মার্কেটের পাশাপাশি, তাহলে এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে আমাদের লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের থ্রুতে জয়েন করলে, আমাদের আন্ডারে জয়েন হলে ডিপোজিট উইথড্রতে কোনো সমস্যা হলে আমাদের এখান থেকে হেল্প এখানে করা হয়। আগে আপনি গিয়ে ডেমো ট্রেডিং করতে পারেন, তারপরে গিয়ে রিয়েল ট্রেডিং এখানে করবেন। তো গোল্ড এগুলো তো আপনার পাম্প এখানে হচ্ছে, আর যত জিও পলিটিক্সের মধ্যে এখানে টেনশন এখানে বাড়বে তত বেশি গোল্ড, সিলভার এখানে পাম্প হবে, এটা নতুন তেমন কোনো কিছু না। এবার যদি আমরা বিটকয়েনের চার্টের মধ্যে আসি, এখানে দেখুন 89,400 মধ্যে মোটামুটি বিশাল বড় একটা সাপোর্ট ছিল, এটাকেও বিটকয়েন এখানে ব্রেক করে দিয়েছে। এখন আমি এটাকে ছোটোখাটো একটা স্মল সাপোর্ট হিসেবে এখানে দেখছি, খুব একটা বড় ধরনের তেমন কোনো সাপোর্ট না। আবার আমাদের জন্য সবথেকে বড় কোন সাপোর্টটা এখানে হয়ে দাঁড়াচ্ছে, যেটা আমি এর আগে এখানে বলেছিলাম, আমি ভেবেছিলাম হয়তো এটাকে আর ড্র করতে লাগবে না, মার্কেট ওপরে চলে গেছে, 100K উপরে গেলেই আমরা বলিস, কিন্তু না, মার্কেট দেখছি এখানে আবারও এটার ধারে কাছে এখানে আসছে। আর সেটা হচ্ছে মেবি কত, $83,800। এটা হচ্ছে আমাদের ফাইনাল একটা জোন। এটাতেও যদি মার্কেট এখানে টিকতে না পারে, তাহলে নেক্সট এখানে 80 to 74K পর্যন্ত মার্কেট এখানে চলে আসতে পারে। কিন্তু এত তাড়াতাড়ি এখানে হোপ ছেড়ে দিলে এখানে চলবে না। এরপরে দেখা যাক আজকে ইউএসের মার্কেট এখানে কী হয়। আর ডোনাল্ড ট্রাম্প, তাকে তো আমরা জানি যে উল্টোপাল্টা ভুলভাল স্টেটমেন্ট এখানে দিতেই থাকে। তো দেখা যাক কোনো পজিটিভ কোনো কিছু মার্কেটের মধ্যে এখানে হচ্ছে কি না। জিও পলিটিক্সে যদি এখানে সব কিছু ঠিকঠাক এখানে হতে থাকে, পজিটিভ হতে থাকে, তাহলে এখানে অবশ্যই বিটকয়েন এখান থেকে রিকভার করে আবার উপরের দিকে যাবে। কিন্তু যতক্ষণ না বিটকয়েন এই যে ওপরের আপ ট্রেন্ড লাইনটা আছে, মানে মিনিমাম 95K ওপরে যতক্ষণ না বিটকয়েন যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এখানে নিজের দিকেই আপাতত এখানে দেখছি, ঠিক আছে। আর যখনই বিটকয়েন 95K উপরে গিয়ে স্টেবল হয়ে যাবে, তারপরে আমার মেইন টার্গেট থাকবে 100K। আর 100K নিচে ভাই যতক্ষণ আছে আমি ততক্ষণ এখানে বিয়ারিশ, আমি আগেও বলেছি, এখনও এটা বলছি। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। মার্কেটের প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।